नमस्कार बंधुरा आज आमी करब निरामिष पनीर आलुर डालना। एर जन्य आमी एखाने पनीर पिस पिस करे केटे निয়েছি। एबार कड़ाईते तेल गरम करे पनीरगुलो आमी हालका लाल करे भेजे नेब। पनीरगुलो भाजा हो गेले आमी एबार एकटा जायगाय तुले नेब। समस्त पनीर तोला हो गेले ओई तेले आमी दिए दिচ্ছি डुमो डुमो करे काटा आलू। आलुर मध्य एबार आमी सामान्य लवण छड़िए दिচ্ছি और दिए दिচ্ছি सामान्य परिमाण हलुद दिए आमी एबार आलूगुलोके भाजते दिए देब। आलूटा भाजा होते होते आमी एकटा एखाने मशलार पेस्ट तैरी करे नेब। एर जन्य आमी दिए दिচ্ছি 2 चामच फेटानो टक दई और दिए दिচ্ছি हाफ चामच हलुद गुঁড়ো, 1 चामच लंका गुঁড়ো, हाफ चामच जिरे गुঁড়ো और हाफ चामच धने गुঁড়ো। एते अल्प जल दिए आमी मशलार पेस्टटा तैरी करे नेब। एबार এইখানে आलूगुलो आमार लाल करे भाजा হয়ে গেছে। এবার आलूगुलो आमी একটা জায়গায় তুলে নেব। सब आलूगुलो तुले निয়ে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ, দারচিনি আর দুটো লবঙ্গ। এবার সামান্য হিং দিয়ে আমি ফোড়নটা করে নেব। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা 1 চামচ মতো আদা। আদাটা সামান্য ভেজে নিয়ে আমি এবার ওর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দেব। মশলাটাও ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে এবার তেল ছেড়ে এলে আমি ওর মধ্যে দিয়ে দেব মশলা ধোয়া জলটা, দিয়ে আবার সামান্য নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আবার বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আলু থেকে তেল ছেড়ে এলে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার সামান্য খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা জল যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। দিয়ে সামান্য ফুটে উঠলে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আলু সিদ্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির।
পনিরগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। দু মিনিট পর ঢাকনা খুলে জল অনেকটাই কমে এসেছে। এবার আমি আস্তে আস্তে আলু পনির ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু পনিরের ডালনা। এই রেসিপি ভাত বা রুটি অথবা পরোটা সবের সাথেই খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটু লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।